হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের অ্যাডজাস্ট ব্যাটারি কভার যে ফোনগুলো আছে সেগুলা কিভাবে আমরা ব্যাটারি কভারটা ওপেন করব। তো সেই জন্য আমাদের লাগবে মূলত হিটিং চেম্বার আর ইউনিভার্সাল ব্যাটারি কভার রিমুভার। তো আমরা এখন এর ব্যবহারটা দেখব। প্রথমে আমরা হিটিং চেম্বারটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। আহ, এটা হচ্ছে অন অফ সুইচ। আমরা হিটিং চেম্বারটা অন করব। অন করার পর আমাদের এই হিটটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। আমরা সবসময় চেষ্টা করব 80-তে রাখার জন্য, কেননা আমাদের ব্যাটারি কাভারগুলা জন্য এই টেম্পারেচারটা বেটার। তো সেই ক্ষেত্রে আমরা আগেই ফোনটা এখানে দিব না। আমাদের এই পাশের যে আমরা মানে সিলেক্ট করেছি যে টেম্পারেচারটা, সেটা যখন এই পাশে অ্যাডজাস্ট হবে তখন আমরা ফোনটা এখানে রেখে দেব। তো সেই ক্ষেত্রে আমরা এই দুই সুইচের মাধ্যমে একটাতে টেম্পারেচার বাড়াতে পারবো, একটা কমাতে পারবো। তো আমাদের 81 আমরা অ্যাডজাস্ট করে রেখেছি, 80 করলাম। তো আমরা এখন অপেক্ষা করব এই পাশেরটা টেম্পারেচার 80 পর্যন্ত আসার জন্য। ওকে, আমাদের দেখেন টেম্পারেচারটা দুই পাশেরটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের যাতে ক্যামেরার লেন্সটা বাইরে রেখে আমরা এটাতে তাপ দেব। হ্যাঁ, মানে এখানে রেখে দিব। আমরা সর্বোচ্চ 5 মিনিট রাখবো। আর মাঝে মাঝে আমরা এটা চেক করব এই 5 মিনিটের মাঝে, যাতে ব্যাটারি কভারটা অতিরিক্ত তাপ পেয়ে আবার ডিসকালার বা পুড়ে না যায়। সেই জন্য মাঝে দুই একবার আমরা খেয়াল করে দেখবো। হ্যাঁ, তারপর আমরা এটা 5 মিনিট পর আমরা আবার ফিরে আসছি। 5 মিনিট শেষে আমরা ফোনটা এখান থেকে নিয়ে আমাদের যে ব্যাটারি কভার রিমুভারটা আছে এটাতে আমরা উঠাবো। দেখেন, এটা কিন্তু আমাদের একটা সার্কার। ওকে, এখানে ফোনটা অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা হুইল আছে, এটাতে আমরা অ্যাডজাস্ট করে নেব। যখন আমরা বাইরে দিচ্ছি এটা ফিটিং হবে, আবার এদিকে দিলে এটা আবার খুলে যাবে। তো আমরা এখানে এটা আগে ফিট করে নেব। নেওয়ার পর এটা আমরা ওকে, এখানে একটা ভুল হয়েছে। এটা অবশ্যই লেন্সটা আপনার অপোজিটে রাখতে হবে, কেননা লেন্স এদিকে রাখলে আপনার এটা অ্যাডজাস্ট হবে না। আর এখানে দেখেন আমাদের এই চেম্বারটাকে সবসময় আমরা লো রিক্সে রাখবো অথবা মিডলে রাখবো, হাই রিক্সে রাখবো না। আমরা মাঝামাঝি রাখার চেষ্টা করছি। তারপর এটা এই হুইলটা আমরা ঘুরায়ে একটু চাপ দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর এটা আমরা লক করে দেব। এখন আমরা এটা আস্তে আস্তে এখন আমরা এই হুইলটা প্যাঁচানো ঘুরানোর মাধ্যমে আমরা আস্তে আস্তে ব্যাটারি কভারটা খুলে ফেলবো। দেখেন আস্তে আস্তে খুলে যাচ্ছে। তবে আমরা খেয়াল রাখবো যেগুলান ব্যাটারি কভারের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট আছে সেগুলো ফুললি না খোলার জন্য, আর যেগুলানের সাথে ব্যাটারি কভার নেই সেগুলো আমরা ফুললি খুলে ফেলবো। দেখেন উঠে আসছে। ওকে, এখন আমরা আস্তে এরকম চাপ দিয়ে খুলে ফেলব। দেখেন আমাদের এটা উঠে আসছে। আমাদের আর আগের মতো কষ্ট করতে হবে না। এখন এই ক্ষেত্রে এখানে এই ব্যাটারি কভারটা আমরা খোলার জন্য এই যেটা খুলে দিলাম, অটোমেটিক খুলে গেল। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আজকে এই পর্যন্তই।